ভাই রে ভাই, গাড়ি আছে, গাড়ি চালানোর মতো তেল নাই। তেলের পাম্পে যাওয়ার পরে সিরিয়ালের পর সিরিয়াল দাঁড়িয়ে থাকে গাড়ি। সেই গাড়ি বর্তমানে এখন যাবে বসুন্ধরা আমাদের এলসি পাথরগুলো নিয়ে। তো পাথর নিয়ে যাবে ভালো কথা, গাড়িতে তেল আছে শুধুমাত্র 50 লিটার। একটা গাড়ি যখন ঢাকার মধ্যে ঢুকে জাম টাম এবার যেসব মিলিয়ে হচ্ছে, গাড়ি 30 থেকে 35 লিটার 40 লিটার তেল খায়। আমাদের আজকে 3টা গাড়ি একসাথে চলে যাবে হচ্ছে বসুন্ধরার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন এলসি পাথর লোড দিতেছি আমরা, ঠিক আছে। এগুলো লোড দিতে কিন্তু যেই পেলোডারটা ইউজ হয় ওইটাও তেল খায়, যেই গাড়িটা যায় ওইটাও তেল খায়। আমরা কিন্তু একটা পয়সা গাড়ির ভাড়া বাড়াই নি, গাড়ির ড্রাইভার একটা পয়সা গাড়ির ভাড়া বাড়ায় না, ঠিক আছে। কিন্তু এই সিন্ডিকেট করতেছে হচ্ছে তেল মালিকেরা, মানে পাম্পের যারা আছে তারা হচ্ছে গাড়ি গেলে গাড়ি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতেছে। যদি একটা ভালো খবর, যেটা হচ্ছে আপনার ওই কালকে থেকে সেনাবাহিনী মোতায়েন থাকবে প্রতিটি তেলের ডিপোতে, আর হচ্ছে পুলিশ মোতায়েন থাকবে হচ্ছে প্রতিটা পাম্পের মধ্যে। তো এইভাবে এটা নিয়ন্ত্রণে আসবে। তো এখন কথা হচ্ছে এই যে গাড়িটা লোড দিতেছি, এখন এই গাড়িটা যাবে হচ্ছে বসুন্ধরার উদ্দেশ্যে। তো আসার সময় এরকম 30 থেকে 35টার মতো তেল যাবে। তো এরপর এই গাড়িটা চলবে কীভাবে? এরপর থাকবে 10টা তেল, কোনো পাম্প তেল দিচ্ছে না, যখন যাচ্ছে তো ফিরিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এই গাড়িগুলো এখন চলবে কীভাবে বলেন? আমরা একটা টাকা গাড়ি ভাড়া আপনাদের জন্য বাড়াই। পাম্প সিন্ডিকেট করে যদি গাড়ি না চলতে দেয়, পাম্প কীভাবে চলবে আর জনগণ কীভাবে মানে কাজ করবে, ঠিক আছে, এটা তো আমাদের ধারণার বাইরে। অনেকেই আমাদের কাছে ফোন দিতেছেন যে গাড়ি ভাড়া বেড়ে গেছে, অন্য জায়গায় গাড়ি পাওয়া যাচ্ছে না, মাল পাওয়া যাচ্ছে না। আমরা কিন্তু বলবো আমাদের কাছে আগের রেটই পাবেন, যেভাবে নিচ্ছেন ওইভাবেই পাবেন। মালের রেট আমরা একটা টাকা একটা পয়সাও বাড়াইনি, গাড়ি ভাড়া আমরা একটা টাকা একটা পয়সাও বাড়াইনি। একদম জেনুইন গাড়ি ভাড়া যেটা আছে সেইটাই আমরা এখন বর্তমানে আপনাদের দিচ্ছি। আপনারা যারা আমার ক্লায়েন্ট মানে পুরাতন যারা আছেন আমাদের থেকে মালটাল কিনেন, ঠিক আছে, তারা কিন্তু জানেন। তারা কিন্তু যখন রেট যাচাই করেন, যেমন বসুন্ধরার মধ্যে আমরা 6,000 6,500 মতো ভাড়া দিই, ঠিক আছে। এটা কিন্তু একদম ফিক্সড। এই যে গাড়িগুলো আজকে 3টা গাড়ি বসুন্ধরার উদ্দেশ্যে যাবে, একটা গাড়ি যাবে হচ্ছে ধলাইপাড়ের উদ্দেশ্যে, এবং একটা গাড়ি যাবে হচ্ছে আমাদের এই আশেপাশে ড্যামের উদ্দেশ্যে। তো এইখানে দেখেন একটা টাকা আমরা ভাড়া ইন্টেন্সিভ আমরা কিন্তু পার্টি থেকে মানে আপনাদের থেকে আমরা কিন্তু বলি নাই যে দিয়ে এরকম কিছু। আমাদের কাছেও ড্রাইভাররা চায় না, কারণ এই ড্রাইভাররা কিন্তু আমাদের টিপ রেগুলার মানে রেগুলার বলতে একদম রেগুলার। তারা আজকে মানে গতকালকেও মারছে, আজকেও মারবে, পরশু দিনও। তারা কীভাবে আমাদের কাছে তেলের দাম তো বাড়তে চায়? তেলের দাম তো সরকার বাড়ায় না। তেলের দাম যদি সরকার বাড়ায় তার একটা যৌক্তিকভাবে চাইতে পারতো। তারা তো অ্যাজ ইউজুয়াল প্রাইজেই তেলটা কিনতে যাবে, কিন্তু তেলটা তোই দিচ্ছে না। তো গাড়িগুলো আমাদের চলবে কীভাবে? আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কীভাবে হবে? আমাদের হচ্ছে কাজ কীভাবে আগাবে? আমরা বাড়িঘর কীভাবে নির্মাণ করব? আমরা কি লেবারের কস্টিং দিয়ে আমরা বসে থাকবো? একটা ঢালাইয়ের প্রোগ্রাম হলে, একটা যদি ঢালাইয়ের প্রোগ্রাম যদি ক্যান্সেল হয়, সেক্ষেত্রে আমাদের 50,000 টাকার ঊর্ধ্বে আমাদের হচ্ছে লস হয়, ঠিক আছে। তো এই লসটা তো আমরা নিব না। আমরা কেন নিব? তো আপনারা যারা ইনস্ট্যান্ট মানে ঈদের আগে যারা স্টক করতে চান, ঈদের মধ্যে কাজ করবেন, ঈদের পরে কাজ করবেন, লেবার দিয়ে যারা আছে, ঠিক আছে, তারা কিন্তু আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন। আমাদের কাছে মেঘালয়ের এলসি আছে, তারপর হচ্ছে সূত্রাকান্দি ব্ল্যাক এলসি আছে, পাকুড়ের এলসি আছে, সব A to Z আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আর আমাদের কাছে একদম চিপ রেটে পাবেন। ভাড়াও আমরা বাড়াই নেই, এই তেলের ক্রাইসিসের বাজারে ভাড়াও আমরা বাড়াই নেই, কিছুই বাড়াই নেই। তো আমাদের কাছ থেকে মাল নেওয়ার জন্য দেওয়া নম্বরে কল করেন, ইনবক্সে এসে মেসেজ দিতে পারেন, আমাদের সরাসরি ঘাটে এসে ভিজিট করে দেখে দিয়ে যেতে পারবেন। একদম বেস্ট কোয়ালিটি আমরা আপনারা প্রোভাইড করবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।